অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, না বুঝতে পারছেন না যারা বাংলাদেশের রয়েছেন ওপারে, বিজিবি বুঝতে পারছেন না। বাংলাদেশ গার্ড তারা যে উত্তেজনা ছড়াচ্ছেন, সেটাকে হুমকি দিচ্ছেন ভারতকে, নাকি বিএসএফ হুমকি দিচ্ছেন? বোঝার বোধগম্য আছে? নেই তো। যাক, যারা বুঝতে চাইছেন বা যারা বুঝতে পারছেন না, এই মুহূর্তে সীমান্তে কি রয়েছে, সীমান্তে কি হচ্ছে, ঘটনাগুলো কি ঘটছে, এগুলো আমরা বলার চেষ্টা করছি। আপনি দেখুন, গত কয়েকদিন ধরে টানা উত্তেজনা মালদার বৈষ্ণবনগরে। কি হচ্ছে ওখানে? সীমান্তে কাটাতারকে দেওয়াকে কেন্দ্র করে বিজিবি সেখানে ডিস্টার্ব করছে। গত 3 দিন আগে মালদার বৈষ্ণবনগরের নাগরিক যারা, তারা বিএসএফ এর পাশে দাঁড়ায়। আবার ঠিক উল্টো দিকে বিজেপিকে সমর্থন করছেন ওপার বাংলার, বাংলাদেশে এই মুহূর্তে যারা রয়েছেন, তারা কেউ সুস্থ মস্তিষ্কের মাথায় আছেন বলে মনে হয় না। তাহলে মালদার বৈষ্ণবনগরের সুখনগরে কাঁটাতার দিতে গিয়ে সেখানকার বাংলাদেশে যারা নাগরিক আছেন, তারা কি করছেন জানেন তো? অদ্ভুত, শুনলে অবাক হয়ে যাবেন, বেশ মজা লাগবে শুনলে। মাটির বাংকার তৈরি করছেন, আর সাহায্য করছেন কে? বাংলাদেশের নাগরিকরা। কাদের করছেন? বিজিবি কে করছেন। অথচ বিএসএফ এর আইজির সঙ্গে সাউথ বেঙ্গলে বিজিবির একটি মৈত্রী বৈঠক হয়, সে বৈঠক বনগাঁয় হয়েছে। আলটিমেট লাভ কিছু হয়নি। সকাল থেকেই পারদ ক্রমাগত বাড়ছে, গতকালও বেড়েছে, আজও বেড়েছে। তাহলে অধিকাংশ সময় যখন বর্ষাকাল হয়, তখন এই সুখদেবপুর অঞ্চলে জলা জমি থাকে, জল থাকে, জলের ফোর্স থাকে। তাহলে সীমান্তে দিয়ে অনুপ্রবেশের যে রাস্তা সুখদেবপুর, সেটা বাংলাদেশিদের কাছে খুব আরামপদ ব্যাপার ছিল। আর তাদেরকে সমর্থন করছেন হচ্ছে এই মুহূর্তে নাগরিকরা, বাংলাদেশের নাগরিকরা বিজিবিকে। ভারতকে আক্রমণ করার জন্য নাকি বাংকার থেকে কি বন্দুক ছুড়বেন? আমরা কি রসগোল্লা দেবো আপনাদেরকে ভাবছেন নাকি? তাই জামাত এবং যে মৌলবাদ এবং ইসলাম ধর্মকে যারা সামনে থেকে বিকৃতি করছেন, তারা জানি না তারা কোন স্বর্গে বাস করছে, মূর্খের স্বর্গে বাস করছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে এই ঘটনাগুলো যে ঘটছে, তাই কাঁটাতার দিলে আপনাদের করে কমে খাওয়া বন্ধ হবে তো, মানে মানব পাচার বন্ধ হয়ে যাবে, জাল নোট বন্ধ হয়ে যাবে, জাল আর্মসও পাওয়া যায়, অস্ত্র কারবার বন্ধ হবে। তাই বিএসএফ সিদ্ধান্ত নিয়েছে যে পুরো কাঁটাতার দেবে ওই অঞ্চলে। দিতে পারেনি, আপাতত স্থগিত রয়েছে। কিন্তু স্থগিত মানে এই নয়, বিজেপিকে বলছি, বাংলাদেশের যারা দায়িত্ব রয়েছেন সেনার, আপনারা ভাববেন না যে বিএসএফ কার্যত চুপ করে গেল, ভয় পেয়ে গেল। আবার আপনাদের ওপার বাংলার যারা মানুষ, যারা মাটির বাংকার তৈরি করতে সহায়তা করছেন, ও আপনারা মাটির বাংকার করতে অভ্যস্ত। কারণ এরকম ঘটনা খাগড়াগড়ে ঘটেছিল। মুর্শিদাবাদের বাংকার বানানোর অভিজ্ঞতা বাংলাদেশের জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের অভিজ্ঞতা আছে। এই নাগরিকরা কারা? তারা কি জামাত? তারা কি মৌলবাদ? তাহলে টক্কর লেনা চাতে হো ক্যা? টক্কর চাইছেন কি? তাই সুখদেবপুরে যে থমথমে পরিস্থিতি, এবার বাংলার, ভারতবর্ষের মানুষ তারা কার্যত বিএসএফ এর পাশে দাঁড়াচ্ছেন। আর ওপার বাংলার মানুষরা বাংকার বানিয়ে বিজিবিকে যাতে উত্তেজিত করা যায়, আর সীমান্তে অনুপ্রবেশ 2 নম্বরই কাজ কারবার যেগুলো করতে পারবেন, কিছু তো নেই আপনাদের। না আছে শস্য, না আছে উৎপাদনের গতি, না কিছু। এই যুদ্ধ জিগির খেলা সীমান্তে কাঁটাতার নিয়ে করতে চাইছেন। আপনারা চাইছেন যে আপনারা এগোবেন, আমরাও এগোবো, আমরা চুপচাপ দেখবো গোটা বিষয়টা। তাই আপনারা যারা দেখছেন দ্য কোয়েরি ইউটিউব চ্যানেল THEQUIRY, কমেন্টস করুন, মতামত দিন, আর লক্ষ্য রাখুন যে আর পরের প্রতিবেদনে আমরা বাংলাদেশ সম্পর্কে কি বলতে চাই। নমস্কার।